মাহবুবা আমিন আপনি লিখেছেন, আমি আমার স্বামীর সাথে সারাদিন শ্বশুর বাড়িতে কি হয় সব কথা শেয়ার করি, ইসলামের বিষয়ে কি বলে? উত্তর হলো, সাধারণ ঘটনাবলী যেগুলো কোনো দর্শনীয় কোনো বিষয় নয়, যেগুলো জাস্ট তাকে আপডেটেড রাখার জন্য, সেগুলো বলতে কোনো অসুবিধা নেই। আর যেগুলো অন্যের দুশ্চর্চা সংশ্লিষ্ট, সেগুলো থেকে বিরত থাকতে হবে, এবং গীবতের মধ্যে যেগুলো পড়ে নিষিদ্ধ গীবতের মধ্যে সেগুলো করা যাবে না। ধরুন এমন পরিবারের এমন কারো কোনো দোষ আপনি বললেন, আপনার ধরা যাক যে আপনার যিনি যাও আছেন তার কোনো ত্রুটি আপনি বললেন, অথবা আপনার দেবর, ভাসুর কিংবা ননদ, তাদের এমন কোনো ত্রুটি বললেন যেটা আপনার স্বামীর কাছে বলার তেমন কোনো বিশেষ প্রয়োজন নেই, বা এখানে আপনার স্বামীর প্রতিকার করবার কিছু নেই, তাহলে সেক্ষেত্রে এটা গীবতের মধ্যে পড়ে এবং সেটি অবশ্যই পরিহার করা উচিত। পারিবারিক গীবতটাও কিন্তু গীবত। এছাড়া সচরাচর বা সাধারণ যে কথা, সেগুলো আপনি বলতেই পারেন। জুমায় বাংলা বয়ানের সময় সুন্নত পড়া যাবে কিনা? জুমার খুতবা তো মূলত শরিয়াসম্মত খুতবা দুটি, কিন্তু অনেক আগে থেকে মুসল্লিরা এসে যদি বসে থাকেন, তাদেরকে যদি কিছু নাসিহা করা হয় এবং তাদের সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করা হয়, যেটা পার্ট অফ খুতবা হিসাবে না, তো সেটা নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। খুতবার স্থলাভিষিক্তি হিসাবে যদি আরেকটা খুতবা যুক্ত করা হয়, তাহলে তবে তাতে পরিগণিত হবে, কিন্তু খুতবা তো দাঁড়িয়ে দেওয়া হয়, এগুলো বসেই সাধারণত করা হয়, এবং উপস্থিত লোকগুলো যারা চলে আসছে তাদের সময়টাকে জাস্ট কাজে লাগাবার একটা প্রচেষ্টা। সেই হিসাবে এই আলোচনা চলাকালীন সময়ে যদি আপনি সুন্নত পড়তে চান, পড়তে পারেন, কারণ এটি খুতবা না। খুতবা যদি হতো তাহলে খুতবা চলাকালীন সময় আপনার সুন্নত নফল পড়ার উপরে নিষেধাজ্ঞা রয়েছে, যদিও দুখল মসজিদ কেউ যদি না পড়ে থাকেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিকে খুতবা চলাকালীন সময় দাঁড় করিয়ে সেটা পড়িয়েছেন। এছাড়া খুতবা চলাকালীন সময় নামাজ কালাম পড়া নিষেধ, কিন্তু এই বাংলা আলোচনা যেটা, সেটা তো আসলে কোনো খুতবা না, বিধায় এই সময়টাতে আপনি দুখল মসজিদ অথবা সুন্নত পড়তে পারেন। তবে সেটা বারান্দা, পিলার, আলিফ এমন কোনো জায়গায় পড়লে ভালো, যেখানে পড়ার মাধ্যমে আপনি অন্য কাউকে বিরক্ত করার হাত থেকে রক্ষা পেলেন, বা অন্যের মনোযোগ নষ্ট হলো না, কিংবা আপনারও নামাজে মনোযোগ নষ্ট হলো না। এরপরে প্রশ্ন হলো, আমার বাবা পুলিশ অফিসার ছিলেন, বেতনের বাইরে বিভিন্ন জন থেকে ঘুষ নিয়ে গাড়ি করেছেন, তিনি মারা গেছেন, আমরা জানি না কোনগুলো হারাম টাকায় আর কোনগুলো হালাল টাকায় করা। ওনার কোনো ব্যবসাও ছিল না, এখন আমাদের করণীয় কি? প্রিয় দর্শক, আপনার বাবা যে সমস্ত বাড়ি গাড়ি করেছেন, এগুলোর সুনির্দিষ্ট কোনো অ্যাসেট অবৈধ টাকায় করেছেন এরকম আপনারা জানতে পারলে সেটাকে আপনারা সাদকা করে দিবেন, অথবা ব্যক্তির মালিকের কাছে ফেরত দিবেন। আর যদি কোনো বিশেষ অ্যাসেট কোনো ব্যক্তির তিনি অন্যভাবে আত্মসাৎ করেছেন বা হারাম ঘুষ হিসাবে গ্রহণ করেছেন, এটি আপনি জানতে পারেন, তাহলে সেটাও ওই ব্যক্তির কাছে ফেরত দিতে হবে, অথবা ওই ব্যক্তিকে না জানা থাকলে বা তাকে চিহ্নিত করা না গেলে আপনি নিশ্চিত যদি হন যে এটা হারাম টাকাই করা হয়েছে, তাহলে এটা সাদকা করে দিতে হবে। আর যদি এর কোনোটি জানা না থাকে, তাহলে সেই সব সম্পত্তি আপনাদের জন্য হালাল এবং হারাম মিশ্রিত মনে হলে যতটুকু আপনার বাবার অবৈধ উপার্জন বলে মনে হবে, ওই পরিমাণ সম্পদ সাদাকা করে দেওয়াটাই হলো আপনার বাবার জন্য এবং আপনার জন্য নিরাপদ। আর বাকিটুকু আপনারা ভোগ করবেন, এটা আপনাদেরকে ধারণা করে, অনুমান করে, আন্দাজ করে বের করতে হবে। এরপরে মোহাম্মদ মাহবুব রহমান আপনি লিখেছেন, বাচ্চাদের জন্য যে সকল শিক্ষণীয় খেলনা আছে সেগুলোর মধ্যে যদি প্রাণীর ছবি থাকে, তাহলে এটা হারাম নাকি হালাল? যদি এটা শুধু বাচ্চাদের খেলনা হিসেবে ব্যবহৃত হয়, যেমন পাজলের মধ্যে প্রাণীর ছবি, দেখুন, প্রাণীর যদি অবয়ব থাকে বা ডামি থাকে, যেটা সুস্পষ্ট ছবি নয় বা অঙ্গ প্রত্যঙ্গগুলো বোঝা যাচ্ছে না, জাস্ট ডামি বোঝা যায়, ছাপ বোঝা যায়, তাহলে এই খেলনা ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। আর যদি সুস্পষ্ট হাত পা, চোখ, মুখ ইত্যাদি থাকে, পরিষ্কার বোঝা যায়, তাহলে সেক্ষেত্রে এই ধরনের খেলনা বাচ্চাদেরকে দেওয়া উচিত না। যদি এ সম্পর্কে অনেক ফকিগণ, অনেক উলামা ইকরাম ভিন্নমত পোষণ করেন, তারা বলেন যে এটা জায়েজ আছে, এবং এই সম্পর্কে দুইটা হাদিস তারা পেশ করে থাকেন, কিন্তু এক্ষেত্রে নিরাপদ মত হলো যেন বাচ্চাদেরকে আমরা সুস্পষ্টভাবে কোনো ছবি, প্রাণীর অবয়ব বোঝা যায় এরকম কোনো খেলনা তাদেরকে যেন না দিই, এটাই হলো অধিকতর নিরাপদ। হাদিসে আমভাবে সাধারণভাবেই এই ধরনের প্রাণীর ছবি এবং মূর্তি, ভাস্কর্য ইত্যাদি আমাদেরকে ধারণ করতে বা ঘরবাড়িতে রাখতে নিষেধ করেছেন। এর পরের প্রশ্ন হলো, আগে এক ছেলের সাথে সম্পর্কের সময় কসম করে বলেছিলাম তাকে বিয়ে করব, এখন সে অন্যত্র বিবাহিত এবং আমি অন্য একজনের সঙ্গে বিবাহিত, কসমের কাফারা না দেওয়ার কারণে কি আমার বর্তমান বিবাহের বৈধতায় কোনো ঘাটতি রয়ে গেছে? যদি আপনি শপথ করে থাকেন তাকে বিয়ে করার, কিন্তু বাস্তবে সেটা করেননি, তাহলে শপথ ভঙ্গ যেহেতু হয়েছে, অতএব শপথ ভঙ্গের কারণে আপনি কাফারা দিবেন। কাফারা হিসাবে 3টি রোজা রাখবেন কিংবা 10 জন মিসকিনকে খাদ্য দিবেন, ইনশাল্লাহ তাতে আপনার কাফারা আদায় হয়ে যাবে। কিন্তু কাফারা আপনি আদায় করেননি, এমন অবস্থায় বিয়ে করেছেন, এর কারণে আপনার এই বিয়ে বিশুদ্ধ হওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, অর্থাৎ বিয়েটি বিশুদ্ধ হয়ে গেছে, যদিও কাফারা আদায় করাটা আপনার উপরে অবশ্য কর্তব্য, সেটা আপনি পালন করবেন। এরপরে প্রশ্ন হলো, বাবা মারা গেছেন, অবিবাহিত প্রাপ্তবয়স্ক বোন ও সম্পদ পেয়েছে, তার
খরচ তার সম্পদ থেকে করা যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই। বোন যদি মৃত বাবার পক্ষ থেকে পরিত্যক্ত সম্পদের ভাগ পান, তার পাওয়ার সম্পদ থেকে তার জন্য খরচ করলেন, সেটা করা যাবে। কিন্তু তার পেছনে যা খরচ হবে সেটাই শুধুমাত্র সেখান থেকে ব্যয় করবেন। এখানে কোনোভাবে যাতে আপনার মধ্যে কোনো সম্পদ প্রবেশ না করে বা আপনি যাতে কোনোটা ভোগ না করেন, সেদিকটা খেয়াল রাখতে হবে।